আলহামদুলিল্লাহ, অধ্যক্ষর আয়োজিত আজকের এই কোরআন শিক্ষা সোসাইটিতে কোরআন শরীফ শুদ্ধ করার জন্য এক একটি অক্ষর করে যারা সময় দিচ্ছেন, কোরআন শিক্ষা ফরজ এই চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমরা ক্লাস শুরু করছি। আজকের আমাদের অক্ষরের সর্বশেষ ক্লাস, অক্ষরের আলিফ থেকে ইয়া পর্যন্ত আজকে অক্ষরের সর্বশেষ ক্লাস। আমরা আজকের 1, 2, 3, 4 চারটি অক্ষর নিয়ে আমরা আলোচনা করব। একটি হচ্ছে ওয়াও, হা, হামজা, ইয়া। এই চারটি অক্ষর নিয়ে আমরা আজকে ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। আগে আমরা অক্ষরের বিশুদ্ধতা একটু যাচাই করে নিই। দেখেন, এই অক্ষরটার নাম হচ্ছে ওয়াও। তাহলে কি হবে? দুই ঠোঁট মিলবে না, একটু ফাঁকা থাকবে। ওয়াও, সঠিক উচ্চারণ কি? ওয়াও। এরপরেরটা হচ্ছে হা। এটি সাধারণত কেউ ভুল করে না। দেখেন, অঙ্ক সংখ্যা আমরা যে 4 লিখি, 4-4-এর যদি উপরের মাথাটা যদি এরকম বাদ দিয়ে দিই তাহলে কিন্তু হা উচ্চারণ হয়। অবশ্যই এটাকে সহজে বোঝার জন্য অনেকে গোল হা বলে। আসলে গোল হা, লম্বা হা এগুলো আসলে কিছু নেই। এগুলো মানুষের জনসাধারণের সুবিধার জন্য এই নামগুলো দেওয়া হয় বা বলা হয়। তাহলে এটিকে আমরা সহজে বোঝার জন্য গোল হা বলতে পারি। তাহলে এটি কি? হা। এটি কি? হা, গম্ভীর আওয়াজ হবে। এরপরে হচ্ছে কি? হামজা। দেখেন, পুরা গোলের নিচ থেকে অর্ধেক গোল, পুরা গোল না, অর্ধেক গোলের নিচের দিক থেকে একটা ছোট্ট একটি টান, এটি হচ্ছে হামজা। আমরা যে আলিফকে হামজা বলেছি, ওই আলিফেরও যে মাখরাজ, ওই হামজার যে মাখরাজ, এই হামজারও কি একই মাখরাজ, একই মাখরাজ, একই জায়গার থেকে উচ্চারণ, সব কিছুই এক, শুধু লেখার ভিন্নতা 2 রকম। এরপরে সর্বশেষ যে অক্ষরের যেই লাস্ট সর্বশেষ যেই অক্ষরটি, সেটি হচ্ছে ইয়া। অঙ্ক সংখ্যা 6-এর মতন দেখা যায়। এই যে দেখেন, অঙ্ক সংখ্যা কি 6-এর মতন দেখা যায়। আমরা যেমন 6 লিখি ঠিক এরকম দেখা যায়। ইনশাল্লাহ আমরা একটু অক্ষর 4টির ভিতরে হারকাত, সুকুন এবং তানবিনের, তাসদিদের ব্যবহার করব ইনশাআল্লাহ। এখন যে অক্ষরটি আমরা পড়ব ওয়াও। দেখেন, এই ওয়াওয়ের ভিতরে কিন্তু অনেকেই ভুল করে। কি ভুল করে? যেমন অনেকে আমরা পড়ি অও জবর অও, অও জবর অও, এটা কিন্তু ভুল। অও জবর অও হবে না, অও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া, ওয়া। ঠিক আছে? একটি বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, এরপরে যে একটি শব্দ করে কান্না করে ওয়া, ওয়া, ঠিক এরকম একটা উচ্চারণ হবে, ওয়াও জবর ওয়া। এরপরে দেখেন, পরেরটা কিন্তু ম্যাক্সিমাম 2-4 জন বাদে বাকিরা সবাই ভুল করে। যেমন অওজের ই, ভুলটা পড়ে কি? অওজের ই পড়ে। যেমন আমরা পড়ি হামজাজের ই, ঠিক এটাও কিন্তু ওয়াওজের ই এরকম পড়ে, ভুল করে বসে। এটি কিন্তু ভুল। সঠিক উচ্চারণ হচ্ছে ওয়াওজের উই, উই। আমরা কিছু দেখানোর জন্য, দূরবর্তী কোনো বস্তু কিংবা কোনো ব্যক্তিকে দেখানোর জন্য আমরা অন্যকে যেমন বলি যে উই দেখা যায়, উই, উই দেখা যায়, ওইটা কিন্তু এখানে উচ্চারণটা ওরকম হবে, ওয়াওজের উই। এরপরে দেখেন অপেশ উ, তাহলে ওয়াও জবর ওয়া, ওয়াওজের উই, অপেশ উ, ওয়া উই উ, ওয়া উই উ। আপনার দীর্ঘদিনের ভুলের উচ্চারণটা কিন্তু সহজেই যাবে না, সুতরাং আপনাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখেন ওয়াওজের উই, এখানে যদি আপনি ভুল করেন এখানেও ভুল হবে। এখানে যদি আপনি ওয়াওজের ই পড়েন, এখানে কিন্তু ওয়াওজের ইন এমনই পড়বেন। তাহলে এক জবর এক জের এক পেশে যদি আপনি ভুল করেন, ডাবলটাও ভুল করবেন। এখানে যেমন আমরা ওয়াওজের উই পড়েছি, এখানেও ঠিক অবিকল। ওয়াওজের উই, উই মিলবে নুনের সাথে উইন। এখানে নুনের সাথে মিলবে হচ্ছে 2 জেরের ভিতরে একটি গোপন নুন সাকিন আছে, 2 জবরের মধ্যে গোপন নুন সাকিন আছে, 2 পেশের ভিতরে গোপন নুন সাকিন আছে। জবর জের পেশ যদি 2টি হয়, একটি হবে একটি জবর, বাড়তি জবরটি নুন সাকিন, প্রথমটি জের, বাড়তি জেরটি নুন সাকিন, প্রথমটি পেশ, বাড়তি পেশটি নুন সাকিন। অবশ্যই এটিকে ভালো করে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আমার 1 নং ক্লাসে, দেখে নেবেন তানবিনের ক্লাস। তাহলে দেখেন ওয়াওজের উই, ওয়াওজের উই, উই মিলবে নুনের সাথে উইন, উইন। উচ্চারণটা কি হলো? ভালো করে খেয়াল করেন, উইন। এরপরে ওয়াও জবর ওয়া, ওয়া মিলবে নুনের সাথে ওয়ান, অপেশ উ, উ মিলবে নুনের সাথে ওন, উইন, ওয়ান,
ওন, উইন, ওয়ান, ওন। এরপরে দেখেন অ জবর ওয়া, নুন জবর না, ওয়া না, ওয়া না। ওয়াউজের উই, শিন জবর সা, উই সা, উই সা, উই সা। অ পেশ উ, লামজের লি, দাল জবর দা, উ লি দা, উ লি দা। খ জবর খ, খ মিলবে অ এর সাথে, খও, খও, খও। এরপরে দেখেন এই অক্ষরটার নাম হচ্ছে কি হা। তাহলে হা যদি প্রথমে থাকে এরকম জিলাপির মতন একটি পেঁচ থাকবে। আমরা যে হোটেলে জিলাপি খাই, জিলাপি, ওই জিলাপির মতন একটি পেঁচ থাকবে। মাঝখানে থাকলে এরকম জিলাপির মতন একটা পেঁচ থাকবে। শেষে যদি থাকে ঠিক এইরকম অর্ধেক পেঁচ থাকবে, পুরাটা না, অর্ধেক পেঁচ। ভালো করে খেয়াল করেন। তাহলে হা প্রথমে থাকলে এরকম, মাঝখানে এরকম, শেষে এরকম। হা যদি কোনো অক্ষরের সাথে এরকম একত্রে লেগে থাকে শেষে, তাহলে থাকবে এরকম। আর যদি আলাদা থাকে তাহলে থাকে এরকম। ভালো করে খেয়াল করেন। হা অক্ষরের সাথে যদি একত্রে এক টানে যদি হা এরকম শেষে লেখে তাহলে থাকবে এরকম। আর যদি আলাদা থাকে, মাঝখানে ফাঁকা থাকে, তাহলে থাকবে এরকম। হাজের হি, হা জবর হা, হা পেশ হু, হি হা হু। হা জবর হা, হা মিলবে নুনের সাথে হান। হাজের হি, হি মিলবে নুনের সাথে হিন। হা পেশ হু, হু মিলবে নুনের সাথে হুন। অথবা হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। হা পেশ হু, অ জবর ওয়া, হু ওয়া। র জবর র, হা জের হি, র হি, র হি। হা জবর হা, নুন জের নি, ফা জবর ফা, হা নি ফা, হা নি ফা। মিম জবর মা, মা মিলবে হায়ের সাথে, মা মিলবে হায়ের সাথে, মাহ। এরপরে হা জবর হা, তাসদিদ যে অক্ষরে থাকবে দুবার উচ্চারণ হবে। তাসদিদ থাকার কারণে একবার, তাসদিদে হারকাত থাকার কারণে একবার। মিম জবর মা, মা মিলবে হায়ের সাথে, মাহ। হা জবর হা, মাহ হা। এরপরে দেখেন হামজা, হামজা কখনো এক দাঁতের উপরেও চলে আসতে পারে। হামজা পেশ উ, হামজা জের ই, হামজা জবর আ, উ ই আ। অথবা কোনো দাঁত ছাড়া স্বতন্ত্রভাবে আসতে পারে। হামজা পেশ উ, উ মিলবে নুনের সাথে ওন। হামজা জের ই, ই মিলবে নুনের সাথে ইন। হামজা জবর আ, আ মিলবে নুনের সাথে আন। অথবা হামজা দুই পেশ ওন, হামজা দুই জের ইন, হামজা দুই জবর আন, ওন ইন আন। হামজা জবর আ, মিম জের মি, আ মি। হামজা জের ই, নুন জবর না, ই না। কব জবর ক, র জবর র, হামজা জবর আ, ক র আ, ক র আ। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আপনাকে। একবার দুবার পড়ে শেষ করলে আপনার পড়াটা ক্লিয়ার হবে না। এরপরে দেখেন এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, মিম পেশ মু, মু কি হামজারে ধরবে নাকি অওরে ধরবে, এটি একটি প্রশ্ন। অনেক মানুষ যারা এই নিয়ম জানে না তারা কিন্তু এখানে মিম হামজা ওয়াও পেশ মু এরকমও পড়ে, অথবা কেউ তো এরকমই পড়ে যে মিম ওয়াও পেশ মু। এই যে না জানার কারণে ভুল উচ্চারণ। এখন আমরা সঠিকটা জানবো। হামজা কখনো কখনো, হামজা তিনটা অক্ষরের উপরে ভিআইপি পার্সন হয়ে আসে। একটি হচ্ছে আলিফের মাথার উপরে আসবে, কখনো বা অ এর মাথার উপরে আসবে। এই যে দেখেন অ এর মাথার উপরে আসতে আসছে না, আসছে। আবার কখনো ইয়া, ইয়ার মাথার উপরে আসবে। তাহলে তিনটা অক্ষরের ভিতরে ও অক্ষরের উপরে হামজা আসবে, এবং এই হামজার উপরে সাকিন থাকলে অবশ্যই আপনাকে হামজাই ধরতে হবে। মিম পেশ মু, মু মিলবে হামজার সাথে ম। এখানে একটা তাজবিদ আছে, হামজার উপরে সুকুন থাকলে আওয়াজটা একটু শক্ত হয়। মু মিলবে হামজার সাথে ম, ম এরকম একটি শক্ত আওয়াজ হবে। এরপরে সর্বশেষ আজকের ক্লাসের যে অক্ষরটি, এটি হচ্ছে ইয়া। ইয়া, ইয়া কিন্তু বেশি হার্ডলি করা যাবে না, সহজভাবে। এই যে দেখেন এখানে লেখা আছে ইয়া অক্ষর জিহ্বার মাঝখান থেকে নরম, একেবারে ফ্রিভাবে ইয়া ইয়া। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। ইয়ার নিচে কয় নুক্তা? দুই নুক্তা। তাহলে প্রথমে দেখেন, প্রথমে কিন্তু ইয়া, এটি হচ্ছে ইয়ার পরিপূর্ণ রূপ। আর এক দাঁত দিয়ে, এক দাঁতের নিচে দুইটা নুক্তা দিয়ে ইয়ে বানানো হয়, এরপরে এক দাঁতের নিচে দুই নুক্তা। কিন্তু সর্বশেষ এটি হচ্ছে ইয়ার পরিপূর্ণ রূপ। ইয়া জবর ইয়া,
এরপরে দেখেন এই ইয়া পেশ এখানে কিন্তু ভুল করে, এখানে কি করে ভুল করে, কি ভুলটা করে, যেমন ইয়া পেশ অনেকে পরে উ, না এমনটি হবে না, এমনটি ভুল। তাহলে সঠিক উচ্চারণ কি ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। ইংরেজিতে যে একটা ইউ আছে না, আমরা যে ইউ পড়ি ইংরেজি বর্ণমালা লেটারের ভিতরে যে ইউ আছে, ইউ হবে ইয়াজের ই, ইয়া ইউ ই। ইয়া পেশ ইউ, ইউ মিলবে নুনের সাথে ইউন, ইয়াজের ই, ই মিলবে নুনের সাথে ইন। ইয়া জবর ইয়া, ইয়া মিলবে নুনের সাথে ইয়ান, ইউন ইন ইয়ান, ইউন ইন ইয়ান। এরপরে দেখেন ইয়া জবর ইয়া, মিম জবর মা, ইয়া মা। ইয়া পেশ ইউ, নুন জবর না, ইউ না। এরপরে দেখেন হা জবর হা, দাল জের দি, ইয়া জবর ইয়া, হা দি ইয়া, হা দি ইয়া। এরপরে দেখেন হা জবর হা, হা মিলবে ইয়ার সাথে হাই, ইয়া জবর ইয়া, হাই ইয়া, হাই ইয়া, হাই ইয়া, হাই ইয়া। আলহামদুলিল্লাহ, আজকের আমরা যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে সংযুক্ত রয়েছি এবং কোরআনুল কারীম শুদ্ধ করার জন্য যারা চেষ্টা করতেছি, আপনি প্রত্যেকটি ক্লাস দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে প্রতিটি ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। অজানা মানুষদেরকে অবশ্যই আপনি কোরআনের এই ক্লাস সম্পর্কে অবহিত করুন, তারাও যেন আপনার মাধ্যমে, আপনার দ্বারা আপনি যেভাবে উপকৃত হচ্ছেন, অবশ্যই দিন প্রচারের স্বার্থে এই চ্যানেলটি সম্পর্কে আপনিও তাকে অবহিত করুন, সেও যেন কোরআনুল কারীম শেখার এই সুবর্ণ সুযোগ পেয়ে যায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।